নমস্কার বন্ধুরা, ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত। আমরা নিরামিষ খেতে যারা পছন্দ করি, নিরামিষ তরকারি দিয়ে শুকনো শুকনোভাবে ভাত মেখে খেতে যারা পছন্দ করি তারা দেখে নিন আজকের এই রেসিপি। একটু নতুন স্বাদের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে বাটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য নিজেদের স্বাদ অনুপাতে ব্যবহার করবেন কাঁচা লঙ্কা, তবে ঝাল ঝাল এই তরকারিটা ভাতের সঙ্গে মেখে খেতে দারুণ লাগে। তাই গোলমরিচ আর কাঁচা লঙ্কা, সাথে সাদা সর্ষে কিংবা কালো সর্ষে আর পোস্ত যা নেবেন, পোস্ত আর সর্ষে সমান পরিমাণে ব্যবহার করবেন। প্রথমে গুঁড়ো করে নেবেন, তারপর অল্প জল দিয়ে পেস্টটা রেডি করে নেবেন। বেগুন দিয়ে তৈরি হবে আজকে নিরামিষ এই সুস্বাদু রান্নাটি। বেগুনের মধ্যে ১ চামচ পরিমাণে মেশাতে হবে বেসন, তবে তার আগে বেগুনটা একটু ছোট ছোট করে কেটে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে মশলাগুলো রেডি করতে যতটা টাইম লাগবে ততক্ষণে কিন্তু বেগুনটা কালো হয়ে যায়, তাই একটু বেগুন কাটার পর জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে বেগুনটা আর কালো হবে না। এবার বেগুনের টুকরোগুলোর মধ্যে মিশিয়ে দিতে হবে একটু লবণ, একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো। আমি আগেই বলেছি যে এই তরকারিটা কিন্তু বেশ ঝাল ঝাল হবে। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু লঙ্কার ব্যবহার কমিয়ে নিতে পারেন। এইবার এর মধ্যে ১ চামচ পরিমাণে মেশাতে হবে বেসন। এখানে বেসন দেওয়ার কারণ হলো গ্রেভিটা বেশ ঘন হবে আর বেগুন ভাজার সময় তেল অনেকটাই কম টানবে, তাই একটু বেসন মাখিয়ে মিনিট ৫ রাখতে হবে। তারপর সর্ষের তেলে যথারীতি রান্নাটা করতে হবে। আমি এখানে খুব বেশি তেল কিন্তু ব্যবহার করব না, কেননা এই রান্নাতে খুব বেশি তেলের ব্যবহার না করলেও চলবে। অল্প তেলেই বেগুনটা বেশ লালচে লালচে করে কিন্তু ভাজা হয়ে যাবে। যেভাবে আমরা বেগুন ভাজা তৈরি করি অতটা বেগুন এই তরকারিতে না ভাজলেও চলবে। শুধু একটু যাতে নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বেগুনটা ভাজতে হবে। আমি নিয়েছি এখানে একটা বেগুন, তাই ১ চামচ পরিমাণে আমি সর্ষের তেল ব্যবহার করছি। আর বেগুনের পরিমাণ যেমন নেবেন সেটা বুঝে কিন্তু সমস্ত মশলার পরিমাণ আপনারা কম বেশি করে নেবেন। বেগুন ভেজে তুলে নেওয়ার পর আবারও ১ চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ৫ ফোড়নের ফ্লেভার এই তরকারিতে বেশ ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো বেরোয়, তাই একটু ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা ব্যবহার করবেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা বাটা, জিরে বাটা আর ধনে বাটা সব কিছু একসাথে বেটে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিই, সেখান থেকেই অল্প অল্প করে একটু ব্যবহার করছি। আর সাথে টমেটো কেচাপ কিংবা টমেটো পিউরি কিংবা কুচনো টমেটো যাই ব্যবহার করুন অল্প একটু নেবেন। এবার ভালো করে কষিয়ে নেবেন, সাথে মেশাবেন টক দই আর একটু হলুদ। একটু টক দই দিলে টক ঝাল মিষ্টির ব্যালেন্সে এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। ভাতের সঙ্গে হোক কিংবা রুটির সাথে যারা ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করেন তারা এই নিরামিষ তরকারিটা কিন্তু অনায়াসেই নিরামিষের দিনে তৈরি করতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এইবার পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখবেন, কেননা দই দেওয়া আছে, সেক্ষেত্রে দইটা ফেটে যেতে পারে। স্বাদ অনুপাতে একটু লবণ অ্যাড করবেন, আর নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। যেহেতু টক আছে সেই টকভাবে ব্যালেন্স আনার জন্য এইটুকু চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে ভাজা বেগুনের টুকরোগুলো দিয়ে দেবেন। এইবার দেখে বুঝতেই পারছেন যে বেগুনগুলো কিন্তু আমি খুব বেশি লালচে করে ভাজিনি। তরকারিতে যেভাবে বেগুন ভাজে সেরকমই কিন্তু ভেজে নিয়েছি। চাইলে আপনারা তেলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতেই পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ৫-৭ মিনিট রাখতে হবে, তাতে বেগুনের ভেতর পর্যন্ত ভালো করে নরম হয়ে যাবে। বেগুনের এই তরকারিটা আশা করি আপনাদের ভালো লাগলো। এরকম ঝাল ঝাল নিরামিষ রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক করে দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও এই রেসিপিটা দেখতে পারে। আর অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করবেন। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি আর একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করবেন। এখানে ৩ বার আমি তেলের ব্যবহার করলাম, তাই অল্প অল্প করে তেল ব্যবহার করবেন। খুব বেশি তেল কিন্তু এই রান্নাতে লাগে না। একটু সময় নিয়ে কম তেলেও কিন্তু রান্নাটা সুস্বাদু হবে। আপনারা অবশ্যই এই বেগুনের ঝাল রেসিপিটা রান্না করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তৈরি হয়ে গেল বেগুনের তেল ঝাল কারি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার অন্য কোনো সহজ ঘরোয়া রেসিপি নিয়ে।
এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।